প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 27 পদে অস্থায়ী ভিত্তিতে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। নিয়োগের আবেদনটি শুরু হবে কত তারিখে এবং শেষ হবে কত তারিখে? এই আবেদনটি লিখিত না মৌখিক, বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়ায় মূল টপিকে চলে যায়। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবেদনটি প্রকাশ করেছে 23শে ডিসেম্বর 2024। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ ডিজিএফআই এর আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো নিয়োগটা আপনারা বুঝতেই পারছেন, অস্থায়ী ভিত্তিতে নিয়োগটা প্রথমে দিবে, হয়তো বা পরবর্তীতে স্থায়ী হতে পারে। পদের নাম, পদের সংখ্যা। পদের নাম হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক, SSI। পদ সংখ্যা হচ্ছে 3টি। এর বেতন গ্রেড হচ্ছে 12। বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি। এখানে 27টি পদ যেহেতু আছে, আর 27টি পদ বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমি যেখানে আসলে আবেদনগুলো করার মতো এবং হচ্ছে পদ একটু বেশি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। একের পরে আপনার 2 নাম্বারটা দেখছেন, 1 জন 2 জন 1 জন 5 জন। আমি 6 নাম্বারে চলে গেলাম। উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 8 নাম্বার পোস্টে আমরা হচ্ছে যেটা দেখতে পাই, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে 14। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরের যে পোস্টটা হচ্ছে মনে হচ্ছে একটু বড়। পদের সংখ্যা রয়েছে 56টি। 9 নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা নেবে 56 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, এক কথায় এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 11 নম্বর হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক, SS। গ্রেড হচ্ছে 16। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর পদ সংখ্যা আছে 9 জন। এটা ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ইন্টারমিডিয়েট যে কোনো বোর্ড থেকে পাস হলেই হবে, আপনি এই আবেদনটি করতে পারবেন। তারপরে একে একে আমি একবারে 16 নম্বরে চলে যাই। অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20। এর বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আর পদ সংখ্যা হচ্ছে 53 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে এসএসসি পাস, যে কোনো হচ্ছে বিভাগ থেকে আপনার এসএসসি পাস হলেই হবে। 17 থেকে 23 নাম্বার যে পদটা আছে, এটা হচ্ছে সব 20 গ্রেডের। এর বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা তো দেখতে পাচ্ছেন, 4টে, 2টা, 5টে, 1টা। এগুলো সব শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার জেএসসি পাস। এই আবেদনটি যদি আপনি করতে চান, আপনার প্রার্থীর বয়স আপনার জন্ম তারিখ থেকে 31 জানুয়ারি 2025 তারিখের ভিতরে 18 থেকে 32 বছরের মধ্যে যদি হয়, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। আপনারা জানেন 2টি বছর আগে 30 ছিল, এখন 2টি বছর বয়স বাড়ানোর পরে এখন হয়ে গেছে 32। আবেদনটি শুরু হওয়ার তারিখ হচ্ছে
জানুয়ারি 2025 তারিখ সকাল 9 ঘটিকার সময় শুরু হবে, আর আবেদনটি শেষ হবে 31 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টার সময়। আবেদনটি কোন আবেদনটির কত টাকা ফি, এটা সম্পর্কে আমি একটু আলোচনা করি। আপনার 1 নম্বর যে পদটা আছে তার জন্য আবেদন ফি হচ্ছে 300 টাকা, সাথে সার্ভিস চার্জ হচ্ছে 35 টাকা, সার্ভিস চার্জ 35 টাকা, 335 টাকা। আর আপনার SMS এ হয়তো 7 টাকা থেকে 10 টাকা কাটতে পারে। মোটের উপরে আপনার ফোনে 345 টাকা রাখলে পারে প্রথম আবেদনটি আপনি ফি পরিশোধ করতে পারেন। 2 থেকে 11 নাম্বার, মানে আপনার 2 নাম্বার সিরিয়াল থেকে 11 নাম্বার যে পদগুলো আছে তার জন্য হচ্ছে 200 টাকা, আর সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা। মোট হচ্ছে 223 টাকা। সাথে মনে করেন SMS, 2টা SMS এ 7 টাকা কাটতে পারে। 223 টাকা আপনার ফোনে রাখতে হবে। আর 12 থেকে 23 নাম্বারের যে পদগুলো রয়েছে তার জন্য হচ্ছে 100 টাকা ফি, সাথে সার্ভিস চার্জ আছে 12 টাকা, 112। মোটামুটি আপনার ফোনে 120 টাকা মতো রাখতে পারে। ফিটা পরিশোধ আপনি করতে পারবেন। আর ফিটা পরিশোধ করার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে আপনার হচ্ছে আবেদনটি আপনি যখন সম্পূর্ণ করে ফেলবেন, আবেদনের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে। আবেদনটি যখন আপনি সম্পন্ন করে ফেলবেন, আপনি একটি আইডি নাম্বার পাবেন। তো আপনি SMS অপশনে চলে গিয়ে DCD লিখে স্পেস দিয়ে ওই আইডি নাম্বারটা লিখে 16222-এ আপনি সেন্ড করলে পারে একটি ফিরতি SMS পাবেন। সেখানে একটি পিন নাম্বার থাকবে 8 সংখ্যার। তারপরে আবার আপনি টাইপ করতে পারবেন DCD স্পেস CS, তারপর পিন নাম্বার দিয়ে 16222 এই আপনি সেন্ড করলে আপনার SMS এর যে কাজটা আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি লিখিত পরীক্ষায় আপনি টেকেন, লিখিত বা MCQ পরীক্ষার পরেই আপনার মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার জন্য আপনার যে কাগজগুলো নিয়ে যেতে হবে সেই কাগজগুলো হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন, মানে আপনি যে আবেদনটি করবেন তার আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের 1 সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন, উপযুক্ত প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, অন্যান্য কাগজপত্র। আবেদনকারী ক্ষুদ্র নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। চাকরিতে প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মূলত এই ছিল আজকের আপনার জবের আবেদনের তথ্য। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হয়তো বা আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।